আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের যে বাংলাদেশে আমরা কমার্শিয়াল এয়ারক্রাফট দেখি, যেমন হচ্ছে আমরা যদি দেখি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, তারপরে রিজেন্ট এয়ারলাইন্স আমাদের ছিল, ইউনাইটেড এয়ারলাইন্স ছিল, এগুলো কিন্তু এখন ভেনিশ। তারপরে হচ্ছে বর্তমান এয়ার অ্যাস্ট্রা নামে নতুন একটা এয়ারলাইন্স এসেছে, দেন নভো এয়ার আছে। তো আমরা এগুলোর নাম কিন্তু মোটামুটি সবাই জানি। তো আমরা এগুলোর পাশাপাশি আমাদের বাংলাদেশের সম্ভাবনাময় একটা সেক্টর আছে, সেটা হচ্ছে কার্গো এয়ারলাইন্স। কার্গো এয়ার সেক্টর যেটা আছে, এটাতে কি কি এয়ারলাইন্স আছে আমরা অনেকেই কিন্তু জানি না। আজকের ভিডিওতে আমি তুলে ধরবো আমাদের বাংলাদেশে কি কি কার্গো এয়ারলাইন্স আছে এবং তাদের কয়টা এয়ারক্রাফট তাদের বহরে আছে এবং তারা কি কি বিষয় নিয়ে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনালি কারাগারে কাজ করতেছে। আমরা এই কার্গো এয়ারলাইন্স সম্পর্কে আজকের ভিডিওতে তুলে ধরবো। তো আমি প্রথমে আপনাদেরকে বলি যে বিসমিল্লাহ এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশের একটা টপার একটা কার্গো এয়ারলাইন্স, যেটাতে হচ্ছে যারা হচ্ছে দেশ এবং দেশের বাইরে হচ্ছে আপনাদের হচ্ছে মালামালগুলো কিন্তু পৌঁছে দেয়। তো এই বিসমিল্লাহ এয়ারলাইন্স কিন্তু 1998 সালে প্রতিষ্ঠিত হয়। 98 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে তারা ইন্টারন্যাশনালি তাদের হচ্ছে কার্গো এয়ারলাইন্সের যাত্রা শুরু করে ইন্টারন্যাশনালি। বিসমিল্লাহ এয়ারলাইন্সে তাদের বহরে দুইটি এয়ারক্রাফট আছে। একটি এয়ারক্রাফট হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি যে কার্গো আছে সেই ইন্টারন্যাশনালি কার্গো পরিবহন করে, আর একটি এয়ারলাইন্স কিন্তু হচ্ছে কক্সবাজার থেকে বাংলাদেশের অন্যান্য জেলাতে তারা হচ্ছে চিংড়ি সাপ্লাই করে। এরপরে যদি আমি একটা এয়ারলাইন্সের কথা বলি, ইজি এয়ার বা ইজি ফ্লাই, এটাও একটা কার্গো এয়ারলাইন্স। তাদের বহরে আছে একটি এয়ারলাইন্স। তারা হচ্ছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুইটা সেক্টরই তারা হচ্ছে কার্গো সেকশনটা হচ্ছে ভেরি করে। এর পরবর্তীতে যদি আমি আরেকটা এয়ারলাইন্সের কথা বলি, আরেকটা এয়ারলাইন্স হচ্ছে হ্যালো এয়ারলাইন্সের বহরেও কিন্তু মাত্র একটি বিমান আছে। তারাও কিন্তু মোটামুটি হচ্ছে এই সেক্টরে হচ্ছে তারা এগিয়ে আছে। তারা আরও চেষ্টা করতেছে, তাদের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন তারা কিন্তু আরও কিছু এয়ারলাইন্স লিজ নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তারপরে যদি আমি 4 নম্বর এয়ারলাইন্সের কথা বলি, এটা কিন্তু হচ্ছে স্কাই এয়ারের বহরেও কিন্তু একটি বিমান আছে। তারাও কিন্তু হচ্ছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি কার্গো সেক্টরটা বেরি করে বা কার্গো সেকশন নিয়ে কাজ করে। তো আমি কিন্তু ইতিমধ্যেই আপনাদের 4টে এয়ারলাইন্সের কথা বললাম। এই 4টে এয়ারলাইন্স বাংলাদেশে এই পর্যন্ত তারা কিন্তু হচ্ছে কার্গো সেকশনগুলো নিয়ে কাজ করতেছে। আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি যে বিসমিল্লাহ এয়ারলাইন্স কিন্তু 2009 সালে একটা ফ্লাইং একাডেমি বাংলাদেশে হচ্ছে তারা ওপেন করেছে। তারাই কিন্তু প্রথম বাংলাদেশে ফ্লাইং স্কুল ক্রিয়েট করে বিসমিল্লাহ এয়ারলাইন্স। সেই ফ্লাইং একাডেমিটা কিন্তু এখনও কন্টিনিউ চলতেছে। তাহলে আমরা যে চারটে হচ্ছে আমরা কার্গো এয়ারলাইন্সের নাম বললাম, এই 4টে এই পর্যন্ত তারা হচ্ছে কন্টিনিউ তাদের হচ্ছে যে সার্ভিসগুলো আছে তারা কিন্তু কন্টিনিউ করতেছে। এরপরে যদি আমি আপনাদেরকে বলি আরেকটা এয়ারলাইন্স বাংলাদেশে তারা প্রস্তাবনায় আছে, তারা মেবি আসবে, এয়ার 71 নামে একটা এয়ারলাইন্স আসবে। সেটা কিন্তু হচ্ছে এই কার্গো সেক্টরে তারা হচ্ছে কাজ করবে। এয়ার 71 এখনও প্রস্তাবিত, যদি পাবলিশড হয় তাহলে আমি এই এয়ার 71-এর উপরে একটা ভিডিও তৈরি করব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আরও নতুন একটা এয়ারলাইন্স নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।